বাংলা পক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বাংলা পক্ষ এই সমাজের এই সময়ের মানুষদের দিয়ে তৈরি। এই সময়ে যে যারা অসাম্প্রদায়িক বাঙালি, যারা অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদী হওয়ার জন্য তো পূর্ব শর্তই হলো তাকে অসাম্প্রদায়িক বাঙালি হতে হবে। সেই প্রেক্ষিতে কেউ তৃণমূল সমর্থক হতে পারে, যেরকম আমি, কেউ সিপিএম সমর্থক হতে পারে, যেরকম অনেকেই আছেন বাংলা পক্ষে, কেউ কংগ্রেস সমর্থক হতে পারে, কেউ এসইউসি সমর্থক হতে পারে। আমাদের দলীয় সমর্থন তো অবশ্যই, কারণ বাস্তবের যে ভোটের যে রাজনীতি বা নানা রকম যে কারণ যে প্রেক্ষিত যে রয়েছে সেখানে তো কিরকম কি হবে এ নিয়ে তো নানা মানুষের নানা মত আছে। কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এই নির্দিষ্ট অভিমুখে আমরা মনে করি বাংলা পক্ষই হলো একমাত্র সংগঠন, পরিষ্কার। অর্থাৎ বাংলা পক্ষে কেউ তৃণমূল সমর্থক হোক, সিপিএম সমর্থক, এই সত্তাগুলির সঙ্গে তার বাঙালি জাতীয়তাবাদী হবার বা বাংলা পক্ষর হবার একদমভাবে একটুও সাংঘর্ষিক নয়, বরং ভালো। তো আমরা চাই কেউ সিপিএমকে বাংলা লাইনে নিয়ে আসুক, কেউ তৃণমূলকে বাংলা লাইনে নিয়ে আসুক। আমরা তো চাই কংগ্রেসকে, প্রদেশ কংগ্রেসকে বাংলা লাইনে নিয়ে আসুক, এসইউসিআইকে বাংলা লাইনে নিয়ে আসুক। সব দল বাংলা লাইনে নিয়ে এলে তো বাংলা পক্ষরই দরকার হবে না। আমরা তো অনেক এত কিছু করে আমরা লড়াই করছি, লড়াইগুলো আমাদের অনেক সহজ হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় কথা, প্রতিটি বাঙালির মাথায় রাখা উচিত কিন্তু যে দলীয় রাজনৈতিক যে পরিচয়গুলো, এগুলো হচ্ছে জামার মতো, আর জাতি হচ্ছে চামড়ার মতো। এটা বদলানো যায়, চামড়া বদলানো যায় না। চামড়ার প্রতি আনুগত্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যেটা বলছো যে বাংলা পক্ষ একমাত্র সংগঠন এবং তোমার যে কনফিডেন্স, সেই সমস্ত কনফিডেন্স এবং কমিটমেন্ট, এই কনফিডেন্স এবং কমিটমেন্ট নিয়ে তোমার সঙ্গে যাত্রা শুরু করার পরে 150 লোক যদি হঠাৎ ছেড়ে যায় সঙ্গে সঙ্গে, তারা কি মানে কজ থেকে বেরিয়ে গেল? যে যে মানুষ, বাংলা পক্ষ একটি আন্দোলনের নাম, যে যে আন্দোলনের জন্য একটা সময় একটা পোস্টারও লিখেছে, সেই লড়াইতে যোগদান করেছে, খুব পরিষ্কার। তারা যখন তোমাকে প্রশ্ন করছে তখন তুমি প্রশ্নের উত্তর দেওয়ার দায়বোধ করছো না? সংগঠনের বাইরে কাউকে উত্তর দেওয়ার দায় আমাদের নেই, বাঙালি জাতিকে ছাড়া। খুব পরিষ্কার কথা। এবং বাঙালি জাতির অংশ বাঙালি জাতিকে ছাড়া কেন? এবং বাংলা পক্ষ যেহেতু বাঙালি জাতির অধিকার বোধ এবং বাঙালি জাতির অধিকার কায়েমের একমাত্র অস্ত্র, সেই কারণে যেভাবে যদি বাংলা পক্ষকে কোনোভাবে আঘাত করা হয়, এটা বাঙালি জাতির অধিকারকে হনন করা হয়, বাঙালি জাতির লড়াইকে অধিকারকে হনন করা হয়। সেই প্রশ্ন আমরা মনে করি না বাঙালি জাতির হিতার্থে করা হয়। অবশ্যই সংগঠনের মধ্যে যে কোনো কিছু প্রশ্ন করা যায়, বাইরে তো আমরা তো উত্তরদায়িত্ব নেই আমাদের। বাঙালি জাতির একমাত্র সংগঠন হিসেবে তোমার যে এই প্রোক্লেম, মানে এটা একটু মানে এটা একটু হয়ে যাবে না? মানে মনে হচ্ছে না যে একটু বাড়াবাড়ি হয়ে যাবে? বাড়বে তো বটেই, বাড়াবাড়ি প্রচণ্ড হবে, প্রচণ্ড বাড়াবাড়ি হবে। কিছুই বাড়াবাড়ি দেখোনি এখন। তোমরা কি ভায়োলেন্সে বিশ্বাস করো? আমরা আত্মরক্ষায় বিশ্বাস করি, যেটা সংবিধান স্বীকৃত। তোমরা তোমাদের বর্ষামুখ মোটামুটি দেখা যাচ্ছে যা বাংলায় এই 2 বছরে অন্তত, তাতে আমি এর আগেও প্রশ্নটা করেছিলাম, তোমরা ভালনারেবল অংশকে টার্গেট করছো, হকার, ছোট ব্যবসায়ী। তোমাদের টার্গেট বড় বাজার নয়। বিড়লা টার্গেট একটা বিক্ষিপ্ত করে না। রাধা স্টিল মালিককে, এই অঞ্চলের যে আবাসিক, যারা এখানে মূল পুঁজির জায়গা থেকে এবং বসবাসের জায়গা থেকে বাঙালিকে কর্নার করে দিয়েছে, সেই জায়গায় তোমাদের প্রায় কোনো ফুটস্টেপ নেই। বলছি, আমার খুব ভাল লাগলো যে প্রথম কথা হচ্ছে যে প্রবলেমটা সকলেরই জানা। এইটা প্রথম কথা, বাংলা পক্ষর খুব গুরুত্বপূর্ণ সাফল্য যে এইটা একটা প্রবলেম হিসেবে আকার করে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে এই প্রবলেমটা কেন সলভ হচ্ছে না। এবং দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভালো ব্যাপার, যেটা বাংলা পক্ষ করছে না কেন, এই যে জাতির সংগঠনের কাছে জাতির দাবি, এটাই তো আমাদের পাথেয়, এটাই আমাদের আত্মবিশ্বাসের জায়গা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পরিষ্কার বুঝি বাংলার মাটিতে হিন্দি সাম্রাজ্যবাদের
যে ক্ষমতা শক্তি তার দুটো ভিত্তি, পুঁজি ও সংখ্যা। পুঁজি মারোয়ারি, সংখ্যা হচ্ছে হিন্দি উর্দু। মানি প্লাস নাম্বার ইকুয়াল টু পাওয়ার। মানি সেখানে বাঙালির পুনর্দখল চাই, নাম্বার সেখানে বাঙালির পুনর্দখল চাই। পুনর্দখলের লড়াইতে যে লড়াইটা সহজতর আমরা সেই লড়াইটা করব। সহজতর লড়াইটা আমাদের কাছে, সহজতর লড়াই যখন আমরা সফল হব আরও কঠিনতর লড়াই লড়ব, আরও কঠিনতর লড়াই লড়ব। একটা জিনিস আমরা করব না, সেটা হচ্ছে কোনো রকম নিউট্রাল বা বিপরীত দলের সমর্থকের গ্যালারি থেকে ভেসে আসা ইনস্ট্রাকশনে আমাদের টিম কিন্তু বল খেলবে না। আর আমরা ফেয়ার প্লে ট্রফির জন্য লড়ছি না, এটা মাথায় রাখতে হবে। এই এক্ষুনি তুমি বললে যে কোনো মানে চামড়া আর জামার উদাহরণ দিলে, ফলে এই যে মানে তুমি যাদের কথা বলছো যে গ্যালারি থেকে বসে আছে বিপরীত ধর্মী দল, তারা তো ওটা তো তার জামা, চামড়া তো সে জাতীয়তাবাদ। আমি যদি ধরা যায় চামড়া তার জাতি, হ্যাঁ চামড়া তার জাতি, যদি কেউ সিপিএম হয়, যদি কেউ নকশাল হয়, তাহলে তোমার কথা অনুযায়ী এই মাত্র আমি একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি যে সবাই প্রবলেমটা বুঝতে পারছে, যেটা বাংলা পক্ষের অ্যাচিভমেন্ট। এবার সবাই এটা বুঝতে পারছে এরকম একটা জায়গা যদি যায়, এবং সে যদি সিপিএম হোক বা নকশাল হোক, সে যদি তোমার কাছে মানে বলে যে তুমি কেন এইটা নিয়ে লড়ছো না, তাহলে সে তোমার ইনস্ট্রাকশন দিচ্ছে না, তাহলে না। সেটা তোমার অবশ্যই সে তার অ্যাসপিরেশনের কথা বলছে। দলে সে পারবে না, এটা এটা দিস ইজ ডান না। এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে দলে কেন পারবে না? একটা মানুষ যদি বোঝে যে আমার সমাজে এই সমস্যা, সে যে দল করে সে দল তো আসলে সমস্যা সমাধানের জন্য, তাহলে সে সেই দলকে প্রশ্নবিদ্ধ করবে প্রথম, যে আমার এই সমস্যা দল কি সমস্যা মনে করে না? আমরা যখন বললাম যে প্রতিটি দলকে বাংলা লাইনে আনতে হবে, এই সংগ্রামগুলো তো সেই দলে চলতে হবে, এক। আর দ্বিতীয় কথা, যেহেতু একখানা লম্বা সংগ্রাম তাতে আমরা উপনীত হয়েছি, যুদ্ধক্ষেত্র আমরা বাঁচবো, টাইমিং আছে আমরা বাঁচবো, শত্রু আমরা বাঁচবো, কারণ আমাদের শক্তি, আমাদের বিন্যাস, আমাদের লক্ষ্য এ সম্বন্ধে ধারণা আমাদের কাছে যত পরিষ্কার তো আর কারোর কাছে না। তোমরা সম্বোধন করার সময় কখনো আপনি বলো না, তুমি বলো। এটার কোনো নির্দিষ্ট কারণ আছে? কারণটা কানে শুনতে লাগে, মানে আমরা যারা সকল একটু বয়স হয়েছে এবং আমরা যারা ব্রাহ্ম মেটেরিয়াল থেকে উদ্ভূত, মানে আমরা মধ্যবিত্তরা তো ব্রাহ্ম মেটেরিয়াল, আমাদের তুমি শুনতে লাগে, মানে অপরিচিত একাধিক মানুষ হলে আমরা গৌরবে বহু বচন বলতাম আর কি। সেই মানে তোমরা আপনি না বলে তুমি বলো কেন? মানে এটা আমার জাতির প্রতিটি লোক আমাদের আপন, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের বাবা, তারা আমাদের কাকা, এবং আপন লোককে আমরা আপনি বলি, তুমি বলি, বলবো অবশ্যই। আসলে আপনি এই এই চাওয়া পাওয়াগুলো, এই দ্বন্দ্বগুলো, এই যে প্রশ্নটা করলে, এই প্রশ্নগুলো করার যাতে যেন জায়গা থাকে, তার জন্য ঘের দেওয়ার জন্য বাংলা পক্ষ। আচ্ছা, তুমি প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়ার সমর্থন করো তোমরা? প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়ার সিপিএম এর যে সিদ্ধান্ত ছিল সেটা কি সমর্থন? একদম না। এই নিয়ে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেই, এটা তুমি ব্যক্তি আমাকে যদি প্রশ্ন করো, একদম না। তোমরা বিজেপিকে সাম্প্রদায়িক বলে মনে করো না? আমরা বিজেপিকে বাংলায় সাম্প্রদায়িক বলে মনে করি না, আমরা মনে করি বিজেপি একটি হিন্দি সাম্রাজ্যবাদী সংগঠন, বাংলার প্রেক্ষিতে, আমাদের আর কোনো প্রেক্ষিত নেই। বিজেপি হিন্দুস্তানি এলাকায় একটি সাম্প্রদায়িক সংগঠন, কারণ সে হিন্দুস্তানি হিন্দুদের প্রতিনিধিত্ব করে। বাংলার মাটিতে সে যেহেতু হিন্দু বাঙালিদের প্রতিনিধিত্ব করে না, ফলে সে সততই সাম্রাজ্যবাদী, সে সাম্প্রদায়িক নয়, কারণ বাংলার কোনো সম্প্রদায়ের সে প্রতিনিধি নয়, বাংলার কোনো সম্প্রদায়ের সে ভালো চায় না। তোমাদের ফান্ডিং কিভাবে আসে? বাঙালির মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে, নিজেদের মাধ্যমে, এখন ধারে চলছে। ফলে এই লাইভ শুনে যদি কেউ টাকা দেয় খুব ভালো হয়। তোমাদের হোল টাইমার আছে? বললাম ধারে চলছে, ধারে চলা সংগঠন হোল টাইমার হয় না। এই যে মানে সবাই যদি নিজের পকেটের থেকে পয়সা খরচ করে এই করছে, এই অ্যাসপিরেশন
তোমার কতদিন মনে হয় ধরে ধরে রাখা যাবে? মানে এটা কি ক্রমবর্ধমান? আমি জানতে চাইছি, নাও বলতে পারো। এই যে অ্যাসপিরেশন কি ক্রমবর্ধমান, নাকি এটা মাঝে মাঝে মানে এই টপসি-টাপসি হয়? বাংলা পক্ষ 2 বছর আগে যত বড় ছিল, 1.5 বছর আগে তার থেকে আরও বেড়েছে, 1 বছর আগে তার থেকে আরও বেড়েছে, 6 মাস আগে তার থেকে আরও বেড়েছে, এখন তার থেকে আরও বড়, 6 মাস পরে আরও বাড়বে। এর মধ্যেই খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে কী হচ্ছে। তখন একটা সময় আমরা চার্ট পেপার কিনে লিখছিলাম, এখনও লিখি। এখন আমাদের সেই সমর্থক এবং সহযোদ্ধা বৃত্ত আছে যেখানে আমরা ফ্লেক্স টেক্স লাগাতে পারি। আমরা চাই একটা সময় আমরা এই সেলওয়েল আর্টে যেগুলোতে লাগাবো, একটা সময় আমরা চাই চ্যানেলগুলো তাতে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, হিন্দি রাষ্ট্রভাষা নয়। একটা সময় আমরা চাই যে বাঙালি পুঁজিপতিরা এই সবকটা চ্যানেল চালাবে এবং তারা বাংলা ও বাঙালির কথা বলবে। তারপরে একটা সময় আমরা চাই দূরদর্শন কলকাতাও বাংলা ও বাঙালির কথা বলবে। তোমাদের এই 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 যে তুমি যে ড্রিমটা বললে, এটা একটা ড্রিম জার্নি আমার কাছে। এই ড্রিম জার্নির জন্যে একটা পুঁজি দরকার। আমি বলছি বাঙালি পুঁজি, বাংলার স্বার্থে বাঙালি পুঁজি। এইরকম কোনো মানে তোমাদের একটা বাণিজ্য পক্ষ বা কিছু একটা এরকম নামে কিছু একটা আছে, সেটা আমি দেখেছি, তাদের ডকুমেন্টস আমার কাছে ছিল। সেখান থেকে কোনো রকম মানে সত্যি বলার মতন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে? কারণ আমি এটা এও দেখলাম কদিন আগে ফেসবুকে, আমি জানি না ওটা এখন তোমাদের সঙ্গে না কাদের সঙ্গে, মানে ফেসবুকে কিছু ঘাঁটা ব্যবহার হয় আর কি, চাকরির জন্য বিভিন্ন জায়গায় পড়ছে আর কি। একটা ব্যাপার পরিষ্কার করে দিই, বাংলা পক্ষ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করছে। এই যে লাইভটা যে বাংলা অভিধানের ওপর বসে করা হচ্ছে, ক্যামেরাটা রাখা আছে, এর থেকে ভালো অভিধান নিশ্চয়ই হতে পারে। এর থেকে ভালো অভিধান তৈরি হলে নিশ্চয়ই বাংলা ভাষা এবং বাঙালিদের অনেক সুবিধা হবে। এই কাজটি আমরা করব না। কি করব আমরা? এই কাজটি করার জন্য যাতে প্রেক্ষিতটা তৈরি হয়, এই কাজটি করার যাতে বাজার তৈরি হয়, সেই বাজার তৈরি করার জায়গাটা আমরা করব। অর্থাৎ এইখানে আমরা স্বদেশী করব। অর্থাৎ এইখানে আমরা পুঁজি, বাজার, চাকরি, জমি বিক্রি, টেন্ডার সর্বক্ষেত্রে স্বজন পোষণ করানোর জন্য বাংলার প্রতিটি রাজনৈতিক দলকে ঠেলা দেব, চাপ দেব। এবং যারা এটা করবে না, যত আমাদের শক্তি বৃদ্ধি হবে, আমরা বাঙালির সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, তোমার টাকা, তোমার ফুটপাত, তোমার ঘর, তোমার পাড়া, তোমার গ্রাম, তোমার হাইওয়ে তোমার দখলে দেখো রাখতে দিচ্ছে না, সোচ্চার হও, পুনর্দখল করো। পুনর্দখল হলেই এই জিনিসগুলো অটোমেটিক হবে। দ্বারকানাথ ভালো টাকা করেছিল, গীতবিতান অটোমেটিক হয়েছে। তোমার বিরুদ্ধে জেন্ডার ইনসেনসিটিভিটির অভিযোগ আছে, মানে এটা প্রায় 1 বছরের পুরনো একটা তুমি ফেসবুকে লিখেছিলে, বাঙালির ঘরের শিক্ষিত মেয়েরা ডাগর হলে হরিয়ানা, দিল্লি, গুরগাঁওতে হিন্দি পুরুষ ঘরে সাপ্লাই করাই বাংলায় দিল্লি বোর্ডের কাজ। এই যে ডাগর হলে বা এই পরবর্তী যে ছবিটা এঁকেছো, সেই ছবিতে একটা মানে যে গোটা প্রেক্ষিতটা রচিত হচ্ছে, সেই প্রেক্ষিতটা নারীদের পক্ষে, মহিলাদের পক্ষে ইনসেনসিটিভ এবং অবমাননাকর, এইরকম অভিযোগ তোমার সম্পর্কে উঠেছে, যেটা যথার্থ জবাব এখনো পর্যন্ত তোমার পক্ষ থেকে পাওয়া গেছে বলে আমার ধারণা। লিখিত পুরো আর্টিকেল বেরিয়েছে, সেটা একটু বলি তো। হ্যাঁ, সেটাই। সাম্রাজ্যবাদ একটি সর্বগ্রাসী জিনিস। আমাদের যে আমরা যেটাকে বলি যে নিজস্বতা, নিজের কল্পনা, নিজের ইচ্ছা, নিজের ইচ্ছানুসার, এই যে কথা বলি না, স্বেচ্ছা, সাম্রাজ্যবাদ এই সব কটা জিনিসকেই বিকৃত করে এবং ধ্বংস করে। অর্থাৎ আমাদের কিসের দ্বারা আমরা আকর্ষিত হই সেটাকে বিকৃত করে, আমরা কে সুন্দর মনে করি সেটাকে বিকৃত মনে করে, আমাদের নান্দনিকতার ধারণাকে বিকৃত করে, আমরা কোথায় কাজ করতে যাব, কোনটাকে মহান, কোনটাকে নিচু মনে করি, কোনটাকে উঁচু মনে করি, সেই সব কিছু সাম্রাজ্যবাদ নিজের স্বার্থে বিকৃত করে। দাস জাতির ক্ষেত্রে বাঙালি একটি দাস জাতি, বাঙালিনীরা দাস জাতির নারী, বাঙালি পুরুষরা দাস জাতির পুরুষ। খুব পরিষ্কার আমাদের কাছে।
যে বক্তব্যটি বললে, এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে সিবিএসসি স্কুল, অর্থাৎ যে স্কুলে বাংলা মাধ্যম বা বাংলা ভাষা প্রথম ভাষা নেওয়া যায় না এবং অধিকাংশ স্কুলে বাংলা নেই, অর্থাৎ 12 বছর ধরে বাংলাহীন একটা প্রেক্ষিতে বাঙালি মেয়েদের একরকমভাবে রচনা করা হয়। কেউ কি অস্বীকার করবে যে এক ধরনের মনন রচনার জন্যই বোর্ডগুলো তৈরি হয়, শিক্ষা ব্যবস্থাগুলো তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু এমনভাবে তৈরি হয় যাতে কিনা যে পুঁজির যে কেন্দ্রীকরণ ঘটছে আজকে গ্রেটার দিল্লি এলাকায় হিন্দি সাম্রাজ্যবাদের একদম কেন্দ্রস্থলে, তার জন্য একদম সাপ্লাই। কোন এলাকা সেগুলি? যেখানে কন্যা ভ্রূণ হত্যা করা হয়, চরম নারী বিরোধী এলাকা, ধর্ষণে 1 নম্বর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেইখানকার পুরুষ সমাজের মধ্যে একটি জিঘাংসা রয়েছে নারীর প্রতি এবং বিশেষভাবে বাঙালি নারীর প্রতি। আমরা দেখেছি যে ভোজপুরি হিন্দি গানে পরের পর অ্যালবাম বেরিয়েছে যেখানে বাঙালি নারীকে টার্গেট করে একদম পরের পর অ্যালবাম বেরিয়েছে। আমি যারা জেন্ডার সেন্সিটিভিটির কথা বলতেই পারেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আমি শুধু একটু শুনিয়ে দিতে চাই যে কয়েকটা অ্যালবামের নাম একটু শুনিয়ে দিতে চাই। এরকম হয়তো দেখা যাবে, লোকে বুঝতে হবে। বঙ্গালওয়ালি हमके आंख मारेली, ঠিক আছে, बंगाली माल घोइया छोरा से मंगे जवानी तोहार मचैया की একটা, बंगालवाली भौजी देवघर चली, बंगालवाली माल একটি হিন্দি ভাষী পুরুষ, একটি বাঙালি নারী, একটি বাঙ্গালওয়ালি মাল। এবং এ बंगालवाली माल चीज लूट जाई हो, हई हावड़ा आटलाली हो, हावड़ा ओठलाली रे माल बंगाली हाँ, बंगाल के होई माल, बंगाल वाली माल सील टूट जाई हो, कोलकाता का मालवा, बंगाल वाली उठाओ घगड़ी, पार्ट 1 আছে তার মানে একটা, बंगाल के माल हो, ইত্যাদি ইত্যাদি। আমরা এই প্রেক্ষিতে বাস করছি। হিন্দি সাম্রাজ্যবাদের বাংলায় জনবিস্ফোরণে তথা পুরো হিন্দি বলয় জুড়ে এই মানসিকতার বিশ্বে বাস করছি, যেখানে হিন্দি সাম্রাজ্যবাদ তার বোর্ডের মাধ্যমে সারাক্ষণ ঈপ্সিত পুরুষ হিসেবে এই পুরুষগুলোকে তুলে ধরছে। জাঙ্গিয়ার অ্যাডভার্টাইজমেন্ট থেকে, কন্ডোমের অ্যাডভার্টাইজমেন্ট থেকে, বলিউড থেকে ক্রিকেট করে তার ইতিহাস প্রেক্ষিতে যাদের নির্মাণ করছে সেগুলো তাদের হিরো করে, তারপরে কর্মক্ষেত্রের জায়গাগুলো এমন জায়গায় তৈরি করছে যেখানে তাদের এলাকায় ঘিরে রয়েছে সবচেয়ে বেশি ধর্ষণ করে যারা, সবচেয়ে বেশি শিশু ধর্ষণ করে যারা, এবং রসগুল্লা বলে ভিডিও পর্ন সিরিজ বানায় যারা, অন্য কোনো জাতিকে নিয়ে নয়, বাঙালি নারীকে তারা একটি সুলভ ভোগ্য পণ্য হিসেবে মনে করে এবং বাঙালি পুরুষকে ধ্বজ পরিণত করার চেষ্টা করে। এবং যেহেতু বাঙালি পুরুষ ধ্বজ এবং বাঙালি নারী সেই কারণে এই যুক্তিতে, যেহেতু বাঙালি পুরুষ ধ্বজ তাদের যুক্তিতে এবং তাদের প্রচারে, তার ফলে বাঙালি নারী হচ্ছে যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু সেটা নির্বাপিত হচ্ছে না, তাই জন্য দরকার তাদের নির্মিত হিন্দুস্তানি পুরুষের ধর্ষণ হলেও চলবে, তাতেও সে খুশি থাকবে, এই নির্মাণে আমরা বাস করছি। কিন্তু ফলে জেন্ডার সেন্সিটিভিটির কথা কিন্তু সাম্রাজ্যবাদের প্রেক্ষিত ছাড়া হয় না। আমরা এই প্রেক্ষিতকে ধ্বংস করতে চাই। যার কথা বললাম না যে আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে, ঠিক সেইভাবে এই যে পুরো যে কথাটা বললাম, বাঙালি জাতীয়তাবাদের পাঠ ছাড়া এবং বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিকোণ ছাড়া হয়তো এই লম্বা প্রেক্ষিতটা ওই পোস্টে ধরা পড়েনি। ডাগর একটা বাংলা কথা, অর্থাৎ বিবাহযোগ্যা বয়স, অর্থাৎ
কিশোরী আর যুবতী, এরকম একখানা মাঝামাঝি একখানা জায়গা। এবং সেইটাই হিন্দি সাম্রাজ্যবাদ সেই তাদের তুলতে চায়, নির্মাণ করতে চায়। এই তো কদিন আগে সরস্বতী পুজো, আমাদের ভ্যালেন্টাইন্স ডে, আজকের রেকর্ড হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? যা কিছু আমাদের সেটা তো আমাদের রক্ষা করতে হবে। একই সময় আমরা দেখেছি কিন্তু বহিরাগত কিশোর যুবকদের পাল, তারা কিন্তু সাপদের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা মোটেই দেখিনি যে একই সঙ্গে তাদের স্বজাতীয় নারীরাও সেরকম জোড়ায় জোড়ায় তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। উল্টোটায় যদি বলি, পাটনায় তো কিছু বাঙালি থাকে, তাদের ছেলেরা গ্রুপ করে ছট পুজোর দিন বিহারি মেয়ে দেখতে বেরোয়। খুব পরিষ্কার কথাগুলো পরিষ্কার করে বোঝা দরকার। ব্যারাকপুরে দুর্গা ভাসানের দিন ব্যারাকপুরের চিড়িয়া মোড় অবধি যে প্রসেশন হয়েছে, সেখানে মাস রেটে বহিরাগত হিন্দিভাষীরা বাঙালি নারীদের শ্লীলতাহানি করেছে। আজকে ব্যারাকপুরে সেই ভাটপাড়া, তারা প্রতিটি পাড়াকে এটা বানাতে চায়। 182টি বাঙালি নারীকে সিক্রেট ক্যামেরার মাধ্যমে রেকর্ড করেছে লোহারুকা, আগরওয়াল আর যাদব, তিনটে মিলে। এই যে আগরওয়াল কেন বলে, একটু উত্তরটা এখানে রয়েছে। তারা কিন্তু একটা রিসোর্টের মালিক, মানে ওই আর কি, কোটি কোটি টাকা এটাও চেপে দেবে, যেরকম আমৃতটা চেপে দিল। 90 জন বাঙালি মারা গেল টরি ফড়ি, এখন নিশ্চয়ই ভুজিয়া খাচ্ছে এখন দুপুরবেলা বসে। গল্পটা হচ্ছে যে এই সবের কিন্তু অন্ত চাই। সাম্রাজ্যবাদের প্রেক্ষিত ছাড়া ভাষাতাত্ত্বিক ক্রিটিক এর সময় পরে আসবে। এই ভাষাতাত্ত্বিক ক্রিটিক যেন আমাদের যারা ক্রিটিসাইজ করেন এই প্রশ্নে, তারা যেন এই রকম সমালোচনার প্রেক্ষিত আরো বড় করতে পারেন, বজায় রাখতে পারেন। এবং বজায় রাখার জন্য ন্যূনতম যে পূর্ব শর্ত, সেটা হলো একটি সভ্য সমাজ, বাঙালির এবং বাংলার একটি সভ্য সমাজ, সেটাই বাংলা পক্ষ রক্ষা করতে চায়। সভ্যর কাজ নয় অসভ্যকে সভ্য করা, সভ্যর কাজ হচ্ছে সভ্যকে অসভ্যদের থেকে রক্ষা করা। কিন্তু সব মিলিয়েই তোমার মানে এটা সমালোচনাও বটে, এটা অবজারভেশনও বটে, সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন আছে। মানে তোমাদের স্টেপিং কখনো কখনো সমমনস্কদের বা বর্ধিত সমমনস্ক অংশকে আহত করছে এবং তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা কি তোমার অবজারভেশন? বাংলা পক্ষর যে সংগঠন, তার যে বয়ান, তার যে কৌশল, তার যে চিৎকার, তার যে সংগ্রাম, তার যে আন্দোলন এবং তার যে আদর্শ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি শরৎ বসুর থেকে, অশোক মিত্রর থেকে, ফজলুল হকের থেকে, সুভাষচন্দ্র বসুর থেকে, বঙ্কিমচন্দ্রের থেকে, নজরুলের থেকে। বাঙালি জাতীয়তাবাদের ধারা কিন্তু নতুন নয়। যে সত্যকে মাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, সে সত্য আবার জাগ্রত হচ্ছে। ফলে সত্যের বয়ান এবং সত্যের প্রকাশ অনভ্যাসের ফলে অনেকের চোখ ধাঁধিয়ে দিতে পারে। তারা কিছু সময়ের জন্য চোখ বন্ধ রাখতে পারে, মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু সত্য হলো সূর্যের থেকে উজ্জ্বল। তাদের এক সময় চোখটা খুলতে হবে। এবং চোখ আমরা দেখছি আমাদের অভিজ্ঞতায়, এবং যারা আমাদের সমালোচনা করছেন তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু একটা কথা বলবো, যে যত আমরা শহর কলকাতার থেকে দূরে যাই, যত আমরা আর্থসামাজিক প্রেক্ষিতে তথাকথিতভাবে নিচে নামি, এই সমালোচনাগুলো তো থাকেই না, বরং ভালোবাসার বন্ধনে পরিণত হয়। তাহলে এই সমালোচনাগুলো যারা করছেন, তারা একবার ভেবে দেখুন, তারা কোথাও একখানা কিছুর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। যে বিচ্ছিন্নতা বাংলা পক্ষ তো ভোগেই না, বরং যে বন্ধনগুলোকে বাংলা পক্ষ নিজের শক্তি মনে করে, আমরা সেই বন্ধনগুলো রোজ তৈরি করছি। কত বাঙালি কাঁদে আমাদের কাছে এসে,
কত বাঙালি মেয়ে কাঁদে এসে আমাদের কাছে বলতে পারে না, কত বাঙালি ছেলে এসে কাঁদে আমাদের কাছে বলতে পারে না। এই কান্নাগুলো আমাদের পাথেয়, আমরা এদের সঙ্গে বেইমানি করবো না।